আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার, যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব। না হলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এইটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা থাকতে হবে। আগে থেকে, এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে। আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধঃপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই। এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন? দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও, 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবে না? মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা কেমনে বাছুর পূজা করে? তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো, তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো। কেন? তাদের মধ্যে ওই সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না, ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। স্পেন যেমন একদিনে স্পেন হয়নি, ফিলিস্তিন যেমন একদিনে ফিলিস্তিন হয়নি। দীর্ঘদিন যাবৎ মুসলমানদের শত্রুরা, ইসলামের শত্রুরা এই বিষয়গুলোর পিছনে কাজ করে গেছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে তারা ধীরে ধীরে কাজ করতে 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 একটা সময় সফলতার মুখ দেখেছে। তার সবচেয়ে জ্বলন্ত বাস্তব উদাহরণ যেটা আমরা আমাদের চোখের সামনে দেখছি সেটা হচ্ছে ফিলিস্তিন। যে ফিলিস্তিনে তারা যেভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে সামনে এগিয়েছে, মুসলমানেরা সেইভাবে সজাগ হতে পারেনি। মুসলমানেরা সেইভাবে সজাগ হয়ে ব্যবস্থা না নেওয়ার কারণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে আর তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থেকেছে। যেটা আমাদের শ্রদ্ধেয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ উল্লেখ করলেন, সেটার সাথে আমি আরেকটি কথা যুক্ত করি, যেটাকে ইংরেজিতে বলে রিয়্যাক্ট করা। যে মুসলমানেরা অভ্যস্ত হয়ে গেছে রিয়্যাক্ট করতে, যে কিছু ঘটলে তবে আমরা প্রতিবাদ জানাবো, এটা হচ্ছে রিয়্যাক্ট। আর আরেকটা হচ্ছে না, কিছু ঘটতে পারে তার পূর্বেই আমি প্রস্তুতি নিয়ে রাখবো যেন না ঘটে। যেমন আমার গাছ যদি ছাগল খেয়ে যায়, তো প্রতিদিন খাওয়ার পর আমি ছাগলের মালিককে গালিগালাজ দিব প্রতিদিনই, 10 দিন 15 দিন পর খায় আবার গালি দেই, এটা রিয়্যাক্ট। আর ওই ছাগল যেন আমার গাছ খেতে না পারে এই জন্য আমি পূর্বেই প্রস্তুতি নিয়ে রাখলাম, বেড়া দিয়ে রাখলাম, পরিকল্পনা করে রাখলাম, এটাই হচ্ছে অ্যাক্ট। তো আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আজকে যেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছি, শিক্ষা ব্যবস্থা ভারতের শিক্ষা ব্যবস্থা নয়, চীনের শিক্ষা ব্যবস্থা নয়, আমেরিকার শিক্ষা ব্যবস্থা নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। তাহলে আমার দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি, অথচ আমার দেশে হাজারো মাদ্রাসা আছে, লক্ষ মসজিদ আছে, শত ইসলামী সংগঠন আছে। এত ইসলামী সংগঠন, এত হাজার হাজার মাদ্রাসা, এত লক্ষ লক্ষ মসজিদ থাকার পরও আমরা কোনো টেকসই দীর্ঘমেয়াদী পদক্ষেপ হাতে নিতে পারিনি দেখেই কখন এই ধরনের পাঠ্যপুস্তক বাস্তবায়ন হয়ে গেল আমরা আগে জানতে পারলাম না, হওয়ার পর আমরা প্রতিবাদ করতে নামলাম। আমাদেরকে এই ব্যর্থতা কিন্তু আগে স্বীকার করতে হবে। সারা দেশের সকল মুসলমানদেরকে, সকল ঘরানার মুসলমানদেরকে, সকল ইসলামী দল, মসজিদ, মাদ্রাসা সবাইকে এটি স্বীকার করতে হবে। দেখেন, ইহুদিরা
ছোট্ট সংখ্যায় হলেও তারা লবিংয়ে এত পারদর্শী যে আমেরিকার মতো একটা বিশাল দেশকে তারা শুধু লবিংয়ের মাধ্যমে কন্ট্রোল করে। এবং আপনারা যদি মনে করেন যে যে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে গিয়ে শত্রুতা করার কারণে, তাহলে এটা যতটুকু তার চেয়ে বেশি আছে যে ইসরায়েল তাদেরকে এমনভাবে খাইয়েছে যে তারা মাজলুম। মানে ইসরায়েল এমনভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে ইহুদিরা যে আমরা মাজলুম, আমাদেরকে হলোকাস্টে হিটলার যেই পরিমাণ অত্যাচার করেছে, আমাদের তোমাদের একটা জমি দেওয়া দরকার, একটা থাকার জায়গা করা দরকার, আমরা খেতে পাই না, আমাদের বাড়ি নাই, ঘর নাই। এমনভাবে তারা লবিং করে যে আমাদের বিরোধিতাই যতটা না সহযোগিতা, ওদেরকে মাজলুম মনে করে সহযোগিতা তার চেয়ে বেশি করতে। আমেরিকা এবং গণতন্ত্রীপন্থী যে দেশগুলো আছে তারা, তাহলে কি পরিমাণ তারা লবি তৈরি করে। আমরাও কিন্তু লবি করতে যে আমাদের অভ্যস্ত নই আমরা, তা কিন্তু নয়। আমরা যখন একটা স্থানীয় জালসা আয়োজন করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়। যখন আমরা স্থানীয়ভাবে মাদ্রাসা পরিচালনা করি তখন স্থানীয় নেতাদের সাথে আমাদের লবিং করতে হয়। জাস্ট এই লবিংটাই আপনাকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে হবে, সচিবালয়ে নিয়ে যেতে হবে, সংসদ ভবনে নিয়ে যেতে হবে, ওই স্থানীয় জায়গা থেকে বের হয়ে। তাহলে কোনো কিছু ঘটছে কিনা আপনি আগেই জানতে পারবেন, এবং সেটার রেমেডি কি হবে, পূর্ব পরিকল্পনা এবং প্রতিরোধ কি হবে, সেটা আপনি আগেই গ্রহণ করতে পারবেন। এটি হলো আমার পক্ষ থেকে প্রথমত আমাদের জন্য সংক্ষিপ্ত আত্মসমালোচনা। দ্বিতীয়ত, আমি কেন ফিলিস্তিন আর স্পেনের উদাহরণ দিয়ে শুরু করলাম, আপনারা জানেন যে আমাদের এই মাতৃভূমি এমন একটি জায়গায় অবস্থান করে, এবং আমাদেরকে একটু ইতিহাস, আমাদের গুরুত্ব বুঝতে হবে, আমাদের সন্তানদের বোঝাতে হবে যে আমরা 1971 এই মানচিত্র পাইনি। যে কথাটা একদম সারমর্ম, সামারি, যে 1971 আমরা মানচিত্র পাইনি, মানচিত্র পেয়েছি 47। যে মানচিত্রে এখন বিজিবি গার্ড দেয়, এই মানচিত্র আমরা কখন পেয়েছি? 47। এবং আমাদেরকে এটাও বুঝতে হবে যে শেরে বাংলা একে ফজলুল হক 1937-এর নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে ছিলেন। তিনি আবার 1940-এর 23শে মার্চে লাহোর প্রস্তাব পাকিস্তানে মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছেন, এবং 1947-এর আগে তিনি পরিপূর্ণ মুসলিম লীগের পক্ষ অবলম্বন করেছিলেন। কেন? আগে তিনি মুসলিম লীগের বিরুদ্ধে কৃষক প্রজা পার্টি হয়ে কেন, আর পরবর্তীতে মুসলিম লীগে কেন? তিনি কিন্তু চেয়েছিলেন যে পশ্চিমবঙ্গের যারা হিন্দু আছে তাদের সাথে মিলে পাকিস্তান ভারত যেমন আলাদা দেশ হবে, সম্পূর্ণ বাংলাদেশ আলাদা একটা দেশ, যেখানে হিন্দুরাও থাকবে মুসলমানেরাও থাকবে। কিন্তু কলকাতার দাদাবাবুদের কট্টর হিন্দুয়ানি চিন্তা ভাবনা এই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেয়নি। তখন শেরে বাংলা দেখেছিলেন আমার বাঙালিত্ব আগে দরকার নাই, আগে আমার পরবর্তী প্রজন্মের ইসলাম দরকার আছে, মুসলমানিত্ব দরকার আছে। ওই জন্য উনি ওনার জাতপাত আত্মভিমান বিসর্জন দিয়ে, আজকে যে খাজা নাজিমুদ্দিনের পাশে তার কবর আছে, তার বিরুদ্ধে তিনি পটুয়াখালীতে নির্বাচন করেছেন 1937। তো তিনি আত্ম অহমিকা জাতপাত বিসর্জন দিয়ে তিনি মুসলিম লীগে জয়েন করেছেন, শুধু মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানিত্ব রক্ষার জন্য। তো আমরা খুবই ভয়াবহ একটা মানচিত্র ভৌগোলিক রাজনীতির মধ্যে আছি আমাদের এই দেশটা। তো আমি যখন ভারতে পড়াশোনা করতে গেছিলাম তখন থেকেই দেখতাম যে কিভাবে ভারতের বর্তমান সরকার মুসলমানদের ওই যুগের শাসনামল, বাদশাহ আকবরকে তারা আগে কিছুটা প্রমোট করতো, এখন বাদশাহ আকবরকে প্রমোট করে না। বাদশাহ আকবরকে দিনে ইলাহির কারণে কিছুটা প্রমোট করতো। তো বাদশাহ আকবরের পরে সবচেয়ে তাদের বেশি বিদ্বেষ হচ্ছে বাদশাহ আলমগীরের বিরুদ্ধে, সবচেয়ে বেশি আওরঙ্গজেবের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ। তো তারা এই সমস্ত ভারতের শাসকদের, যাদের ইতিহাস এবং ঐতিহ্য তারা ধারণ করে, যেই লাল কেল্লায় তারা এখনো জাতীয় পতাকা উড্ডয়ন করে মুসলমানদের তৈরি করে, তো সেইটাকে তারা ডমিনেট করে কিভাবে হিন্দুয়ানি শাসকদেরকে নেতা বানানো যায় জাতীয়, এটা কিন্তু একটা প্রজেক্টের অধীনে পরিচালিত হচ্ছে। কিন্তু আমি কখনো কল্পনা করিনি যে এই প্রজেক্ট একদিন বাংলাদেশে বাস্তবায়ন হবে। কিন্তু এখনকার বর্তমান শিক্ষা সিলেবাস দেখলে আপনি দেখবেন যে আমাদের নেতাদেরকে, আমাদের জাতীয় নেতাদেরকে কিভাবে আমাদের ছেলে মেয়েদের সন্তানদের চোখ আউট করে দেওয়া হয়েছে। তারা জানেই না এই 47-এর ইতিহাস, তারা বলতেই পারবে না। এই 3 নেতার মাজারে তো কেউ আসেই না, কোনো দলই না, কোনো রাজনৈতিক দলই না। সুতরাং আমাদের বাংলাদেশের রাজনৈতিক পরিচিতিকে, যেটা আমাদের স্বাধীনতার ভিত্তি, এটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে একদিকে আমাদের দেশ হিসেবে স্বাধীনতাকে ধ্বংস করা হচ্ছে, 2 ধর্ম হিসেবে আমাদের ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর ধর্ম হিসেবে ইসলামকে ধ্বংস করতে যেই প্রজেক্ট নিয়ে বা যেই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হচ্ছে, ট্রান্সজেন্ডার বলেন বা সমকামিতা বলেন, যেটাই বলেন, এটা সরাসরি আমি ইউরোপ আমেরিকা তাদেরও দোষ দিতে চাই না। আমি ডাইরেক্টলি বলি যে এটা হচ্ছে ইবলিসের প্রজেক্ট। ইবলিস যেমন ইউরোপ আমেরিকাকে পাগল বানাতে পেরেছে, ইবলিস যেমন নিজে সরাসরি এই প্রজেক্টের নেতৃত্ব দেয়, কেননা ইবলিসের সবচেয়ে মনের খাহেশ কেমনে আদম সন্তানকে নিচে নামানো যাবে, কেমনে আদম সন্তানকে ছোট করা যাবে, নত করা যাবে, এটা ইবলিস মনে প্রাণে চায়।
তো যখনই আপনি যৌন বিকৃতির দিকে চলে যাবেন তখন আপনাকে নত হতে হবে। এরা অপবিত্র থাকে, 10 দিন 15 দিন গোসল করে না, অজু করে না, সালাত আদায় করে না। এগুলো সব ইবলিস তাদেরকে দিয়ে করিয়ে নেয়, এই প্রজন্মটাকে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে। সুতরাং ইবলিস যেভাবে ইউরোপ এবং আমেরিকায় সাকসেসফুল হয়েছে, সে চায় মুসলমানদের এই ফ্যামিলি বন্ডিংটা ধ্বংস করে দিতে। সুতরাং আপনি কখনোই মনে করবেন না যে এই প্রজেক্টের পিছনে আমরা যুদ্ধ করছি অমুকের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে। জি না, আমরা যুদ্ধ করছি সরাসরি শয়তানের বিরুদ্ধে। আজকে এখানে যে আয়োজনটা হয়েছে, আয়োজনটা সরাসরি কার বিরুদ্ধে? ইবলিসের বিরুদ্ধে। সত্য কথা, এটা সরাসরি ইবলিসের বিরুদ্ধে। এবং এই প্রজেক্ট নিজে ইবলিস ডিল করতেছে কিভাবে আদমের মধ্যে কিছু শয়তান তৈরি করে, জিনদের মধ্যে থেকে কিছু শয়তান দিয়ে এই ধরনের প্রজেক্ট বাস্তবায়ন করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থা থেকে আমরা উত্তরণের জন্য কি করতে পারি? আমি ছোট্ট 2-1টা পয়েন্ট বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শেষের দিকে চলে যাব। আমি আমার ছোট্ট গবেষণা এবং বহু দেশ সফরে যেটা দেখেছি যে আজকের মুসলমানদের কয়েকটা সমস্যা খুবই বড়। 1, মুসলমানদের শিক্ষায় অধপতন, এটা সবচেয়ে বড়। 2, মুসলমানদের চারিত্রিক অধপতন, এটা সবচেয়ে বড়। চারিত্রিক অধপতন বলতে আপনি কখনোই মনে করবেন না যে আমি বেহায়াপনা বেলিল্লাপনার কথা বলতেছি। চারিত্রিক অধপতন বলতে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ছিল। আপনি ইসলামের সালাত বলেন, সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা। আল্লাহ যা বিধান দিয়েছে তা শতভাগ ন্যায়, শতভাগ তিনি আদল, তিনি অন্যায় করতে পারেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাতও শতভাগ ন্যায়, জাকাতের বিধানও শতভাগ ন্যায়, বোনদেরকে যা অধিকার দেওয়া হয়েছে সেটা শতভাগ ন্যায়। মূল ভিত্তি হচ্ছে ন্যায়। কিন্তু আমরা কিন্তু বাহ্যিকভাবে ইসলামের সালাত, সিয়াম, হজ, জাকাত ধরে রাখলেও, আনুষ্ঠানিকভাবে এই ইবাদতগুলো ধরে রাখলেও আমরা সবাই, আমি নিজেও, আমরা সবাই, সকল ঘরানার সবাই মাদ্রাসায় যান, মসজিদে যান, যেখানে যাবেন, ইসলামী দলে যান, সংগঠনে যান, সবচেয়ে বড় অভাব হচ্ছে ন্যায়পরায়ণতার, সবচেয়ে বড় অভাব হচ্ছে আমানতদারিতার, সবচেয়ে বড় অভাব হচ্ছে সততা, যেটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগত ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার আগে তিনি কাফের ছিলেন। বদর, উহুদ, খন্দকের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বদরে আবু জাহালের সাথে, আর খন্দক আর উহুদে সরাসরি নিজেই নেতৃত্ব দিয়েছেন। তো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, মদিনা ধ্বংস করা, ইসলামকে বিনাশ করা। তাকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করছে। তখন সে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক হওয়া অবস্থাতেও তিনি লজ্জায় মিথ্যা বলেননি, যে আমি মিথ্যা বলতে যদি লজ্জা না পেতাম তাহলে আমি আজকে মিথ্যা বলতাম, বুখারীর হাদিস। তাহলে তিনি লজ্জায় মিথ্যা বলেননি কাফের মুশরিক হওয়ার পর। কিন্তু আপনি দেখেন, মুসলমানদেরকে দেখেন, মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, হাজি বলেন, আলেম ওলামা বলেন, সর্বক্ষেত্রে দেখবেন। আমি কোথায় থেকে এই জিনিসটা অনুভব করেছি? আমি যখন ইংল্যান্ডে গেছিলাম তখন দেখেছি 90% মুসলমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 2টা টাকা বেশি পাওয়ার জন্য, বেনিফিট বেশি নেওয়ার জন্য 90% মুসলমান মিথ্যা বলে। আল্লাহু মুস্তাআন। তাহলে এই যে আমাদের এই মুসলমানদের যে চারিত্রিক অধপতনটা ঘটেছে, যে আমরা বাহ্যিক ইবাদতগুলো ধরে আছি কিন্তু ভিতর থেকে খোকলা, কোথাও ন্যায়পরায়ণতা নাই, কোথাও আমানতদারিতা নাই, কোথাও সততা নাই। এবং এটা আমাদের মধ্যে এসেছে কেন? দীর্ঘ ঔপনিবেশিক গোলামির কারণে। আমরা দীর্ঘদিন ব্রিটিশদের এবং আফ্রিকার মুসলমানেরা দীর্ঘদিন ইতালি, ফ্রান্স এবং স্পেনের গোলামি করেছে। দেখেন, বানু ইসরাইলেরা নবীর সন্তান, আমরা সবাই জানি তারা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার পরও আল্লাহ তাদের জন্য 12 সন্তানের জন্য 12টা রাস্তা তৈরি করে দেওয়ার পরও, 12টা ঝর্ণা তৈরি করে দেওয়ার পরও তারা কেমনে বলে যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবে না? মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তারা কেমনে বাছুর পূজা করে? তারপরে যখন তাদের বলা হলো মাথা নিচু করে প্রবেশ করো, তারা পিছন আগে দিয়ে মাথা নিচু করে প্রবেশ না করে তারা শব্দ বিকৃত করে প্রবেশ করলো। কেন? তাদের মধ্যে সততা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতা ছিল না, ফেরাউনের 250-300 বছর গোলামির কারণে। তো আমাদের মধ্যে সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা হারিয়ে গেছে মুসলমানদের মধ্যে থেকে দীর্ঘ 150-200 বছর গোলামির কারণে। এটা আল্লামা ইকবাল বলেছিলেন, সাবাক ফির সে পড় সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যে মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আছে, নতুন করে সত্য বলা শিখো, নতুন করে ন্যায়পরায়ণতা শিখো, আমানতদারিতা শিখো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার নেতৃত্ব দিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। 2টা জিনিসে আমাদের গুরুত্ব দিতে হবে। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, যারা এটা নিয়ে ভবিষ্যতে লবিং করবেন, আল্লাহ তাদের হাতকে মজবুত করুক। আমরা যদি সংক্ষিপ্ত 2টা দাবি করি যে আমাদের সিলেবাসগুলোতে কোরআনের শিক্ষা বাধ্যতামূলক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাহ বা জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে সর্বস্তরে। একদম ছোট্ট 2টা ন্যূনতম দাবি।
যে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, সকল সর্বস্তরে, প্রাথমিক থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত সকল স্তরে। এটা গেল একটা সংক্ষিপ্ত দাবি, যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। পাশাপাশি আমরা তো তাদের বিরোধিতা করে সামনে এগিয়ে যাবই, কিন্তু ওই যে বললাম দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যদি সাকসেসফুল না হতে পারি, আমরা আশা করছি, আমরা আল্লাহর কাছে চাই যে আমরা সফল হব, কিন্তু আমি বলছি ফিলিস্তিন একদিনে হয়নি, স্পেনও একদিনে হয়নি, আমরা সফল নাও হতে পারি। এই জন্য আমাদেরকে অগ্রিম, আমাদের আদি সালাফ এবং সালেহ যখন ব্রিটিশরা এই দেশে আসছিল তখন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে মজবুত করেছিলেন। কেননা তারা দেখেছিলেন শিক্ষা ব্যবস্থা তাদের হাত থেকে ব্রিটিশরা নিয়ে চলে গেছে এবং এখনো শিক্ষা ব্যবস্থা তাদেরই প্রভাবান্বিত অবস্থায় আছে। তাহলে যদি আমরা সাকসেসফুলি এটাকে না করতে পারি, তাহলে তার পূর্ব পরিকল্পনা হিসেবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আমাদেরকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার প্রতি মনোযোগ দিতে হবে। আপনি যেই ঘরানার, যেই দলের, যেই পন্থার যেই হন না কেন, মসজিদের ইমাম হন, যেখানেই থাকেন না কেন, শতভাগ মুসলমানের সন্তান, শতভাগ যতজন স্কুলে যায় প্রত্যেক মুসলমানের সন্তান যেন মসজিদে দিন শিখে মৌলিক দিনের জ্ঞান অর্জন করে তারপরে যেন স্কুলে যায়, এটা আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের দায়িত্ব। নাহলে কিয়ামতের মাঠে আমাদের জবাবদিহি হতে হবে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি হতে হবে। অন্তত ন্যূনতম এটা যদি আমরা করতে পারি, তবুও তারা যে প্রজেক্ট নিয়ে আগাচ্ছে সেই প্রজেক্টের ফল কিছুটা হলেও, ক্ষতি কিছুটা হলেও কম থাকবে। এই জন্য আমার সর্বশেষ দুইটা কথার একটা জরুরি কথা বা তিনটা কথা যদি আমি বলি, যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে, লবিং থাকতে হবে, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, সততা, আমানতদারিতা থাকতে হবে। আগে থেকেই, এখন থেকেই আপনার আত্মীয় স্বজনের বাড়ি হোক, পাড়া প্রতিবেশী হোক, মক্তব আছে কিনা মসজিদে, মসজিদে কোরআন শিক্ষার পাশাপাশি দিন শিক্ষার ব্যবস্থা আছে কিনা, এইটা নিয়ে যান প্রাণ দিয়ে যুদ্ধের মতো, শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মতো এটা নিয়ে লেগে যান। আর পাশাপাশি আমরা যে ফ্রন্ট লাইনে তাদের প্রতিরোধ করতেছি সেটাও চলতে থাকুক, কিন্তু আগে থেকেই দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মসজিদগুলো এবং পরবর্তী প্রজন্মের হেফাজত থাকুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আজকের উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি নিজে এখানে উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি এবং ভবিষ্যতে এই ধরনের যে কোনো আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পারস্পরিক আন্তরিকতা এবং সহযোগিতার ভিত্তিতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশকে, আমাদের দিনকে, আমাদের পরবর্তী প্রজন্মকে শয়তানের ষড়যন্ত্র থেকে এবং বিদেশি ষড়যন্ত্র থেকে, হিন্দুয়ানি সংস্কৃতির ষড়যন্ত্র থেকে, আগ্রাসন থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইগুলা বই এত পরিমাণ পড়ালেখা করছি, ক্লাস 6, 7, 8 আমি জীবনে এত পড়ছি কিনা, আমি চূড়ান্ত এক ফাঁকিবাজ ছাত্র ছিলাম। এত পড়ালেখা আমি জীবনে করি নাই। আজকে আপনি আমি এখানে চিল্লাচ্ছি, গলা ফাটাচ্ছি, প্রস্তাবনা দিচ্ছি, আয়োজন হচ্ছে, কিন্তু কেউ কেউ এই গলা ফাটানির মধ্যে নাই। তারা মন্ত্রণালয়ের কোন জায়গায় কে বসবে, কাকে বসালে এইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়ার পরে হুজুররা তারপরে চিল্লাচিল্লি করবে, এইগুলার গেমিং প্ল্যানিং আজ থেকে 20 বছর 30 বছর আগে করে ওই জায়গাকে সাকসেস করে তারা এখন হাতেও তালি দেয় না, চুপ করে থাকে, কেন তালি দিতে হয় না। আর তাদের এটা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের টনক নড়ে। সুতরাং আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা দেশের নিজেদেরকে মনে করি যে আমরা আমাদের এই দেশের দায়িত্বশীলতার জায়গাতে আমাদের কিছু দায়িত্ব নেওয়ার আছে, আমি বলবো মেহেরবানি করে প্রোঅ্যাক্টিভ হওয়ার মতো চিন্তাটা আমাদের হতে হবে। কোন লোক আমার লোক, সেই লোকটাকে দিয়ে আমি কিভাবে, আমার কোন জায়গায় গেলে আমাদের পক্ষে তিনি থাকবেন, এই লোক তৈরি করার এজেন্ডা আমাদের মধ্যে নাই। আমরা আছি কিছু হয়ে যাওয়ার পরে হইচই করার জন্য। রাগ করেন না, এটা বাহিরের কোন লোকের জন্য কথা বলছি না, এটা আমাদের জন্য কথা। কিছু কথা আছে, আমাকে রেজাউল করিম আবরার ভাই আমাকে নির্দিষ্ট বিষয় বলে দিয়েছেন যে সাইফুল্লাহ ভাই এই বিষয়টা আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন। এই প্ল্যানগুলা, এই প্রোগ্রামগুলা করার সময় যখন আমরা আলোচনা করছিলাম, আমি সেই দিকে ফোকাস করব। তার আগে মোকদ্দমায় এইটুক কথা বললাম, প্রোঅ্যাক্টিভ, এই কথাটা মাথার মধ্যে আজকে থেকে গেঁথে নেন যে আর পরবর্তী চিল্লাচিল্লি না, আগের থেকে কিভাবে আমরা আমাদের জায়গা ঠিক করতে পারি, আমাদের খুঁটিটা কিভাবে মজবুত হয় এটা চিন্তা করেন। 2 দিন আগে একটা ছবি দেখছি, 3 তলা পর্যন্ত একটা বিল্ডিং সোজা আছে, এরপরে 4, 5, 6 তলার দিকে যে বিল্ডিং কাট হয়ে গেছে। একজন নিচে লেখছে এখন ভেজা আছে তো এই জন্য কাট হয়েছে, শুকায় গেলে সোজা হয়ে যাবে। শুকায় গেলে কিরকম সোজা হবে? এখন আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, আমাদের নিচের দিকে কিচ্ছু নাই, উপর দিকে আমরা বলতেছি হ্যাঁ কিছু কথাবার্তা বলার পরে এরপরে আমরাও চিন্তা করবো আলহামদুলিল্লাহ মাহফিলের ব্যস্ততায় জনগণ একই কথা আর কতদিন শুনবে, অতএব হবে ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ বলে
আমরা থেমে যাব, কিন্তু এরপরে দেখা যাবে যে যাদের গেম তারা খেলে ফেলবে। এই জন্য বলতেছি আরো একবার, আমাদের যারা দায়িত্বশীল মুরব্বী আছেন, আমরা তো আপনাদের নাতি ছাত্রের বয়সী, আমরা ইয়াং একদম, কিন্তু আপনাদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভনেসের বিরাট গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই গোড়া থেকে আমাদেরকে কলকাঠিগুলো নাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। আমি মূলত কথা শুনছিলাম এতক্ষণ ধরে, তো বিভিন্ন ধরনের কথা আমি শুনেছি। আমি মনে করেছি যে আপনাদের কাছে টু দ্য পয়েন্ট 3টা দিকের কথা আমি উল্লেখ করব। মূলত যে শিক্ষা কার্যক্রম আমাদের মাঝে চলমান, এটি এরকম নয় যে হুট করে আমাদের কাছে চলে আসছে, আকস্মিকভাবে আসমান থেকে নাজিল হয়ে গেছে, বিষয়টি এরকম নয়। এটি একটি চলমান অপসাংস্কৃতিক ইসলাম বিরোধী যে আন্দোলন, গুপ্ত এবং প্রকাশ্যভাবে তার বলতে পারেন উষ্ণ প্রশ্রবণ হয়েছে আমাদের এই 2023 সালের যে বইয়ের মাধ্যমে। তারপরেও 2023-এর যে বইগুলি, এই বইগুলিতেও আমাদের এত বেশি মাথা দেওয়ার কোনো সুযোগ ছিল না, বা এত বেশি আমরা মাথা ঘামায়ও নাই। কেননা আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা মাদ্রাসায় পড়ে আসছি, আমরা মনে করছি স্কুলের বই, কলেজের বই এ তো আগের থেকেই বাতিলের মধ্যে আছে, থাকলেই কি না থাকলেই কি। আমাদের চিন্তা চেতনার জগৎটা এরকম ছিল। প্রথমে নিজেদেরকে সমালোচনা করতে আমরা শিখি, কেননা আমরা নিজেরাই কুক্ষিগত গোষ্ঠীগত হয়ে আমরা এই সমাজের মধ্যে ছিলাম। আমরা নিজেরাই নিজেদেরকে জাতীয়, বৈশ্বিক, দেশীয় সব জায়গায় আমরা প্রমোট করতে পারি নাই। আমরা আমাদের চেতনা নিয়েছিলাম। কিন্তু যখন দেখেছি আমার চাচতো ভাইটা, আমার মামাতো ভাইটা, আমার খালাতো ভাইটা, আমার বন্ধুর ছেলেটা, আমার মুসল্লির সন্তানটা স্কুলে যায়, সবগুলা তো মাদ্রাসায় পড়ে না, এবং সবগুলি তো ইসলামী এই দীক্ষা, ইসলামী তাহাজিব তামাদ্দুন এইগুলার বাইরে অন্যান্য শিক্ষায় যাচ্ছে, তখন ওই বইগুলির মধ্যে তাকায় আমরা দেখতে পেলাম যে সেখানে এমন কিছু শেখানো হচ্ছে যে আমাদের যা যা ঐতিহ্য আছে এইগুলা সবগুলাকে ভাষায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বন্যায় অনেক সময় মাছ ধরার আনন্দ হয় যে আমরা মাছ ধরার সুযোগ পাচ্ছি, আমরা কিছু মাছ পাচ্ছি বন্যায়, কিন্তু নিজের ঘর কুঠো, নিজের যখন খাদ্য ভাণ্ডার সব ভাষায় নিয়ে যায়, তখন ওই মাছ ধরার আনন্দটা শেষ হয়ে যায়। তো আমরা কিছু ইসলাম প্রচার করি, কিছু ইসলামী কথা বলি, কিছু মাহফিল করি, কিছু খুতবার জায়গা আমাদের আছে, এইটা নিয়ে মোটামুটি আমরা উই আর হ্যাপি যে আমরা মোটামুটি একটা জায়গায় আছি, ইসলামের কথা মোটামুটি বলছি। কিন্তু একটা দল প্রোঅ্যাক্টিভ হয়ে এমন ভাবে তাদের কার্যক্রম চালিয়েছে, ওই জায়গাতে পৌঁছাতে আমাদের কতদিন লাগবে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। প্রোঅ্যাক্টিভ মিনিংস কি? আজকে আপনি আমি এখানে চিল্লাচ্ছি, গলা ফাটাচ্ছি, প্রস্তাবনা দিচ্ছি, আয়োজন হচ্ছে, কিন্তু কেউ কেউ এই গলা ফাটানির মধ্যে নাই। তারা মন্ত্রণালয়ের কোন জায়গায় কে বসবে, কাকে বসালে এইটা বইয়ের মধ্যে ঢুকায় দেওয়ার পরে হুজুররা তারপরে চিল্লাচিল্লি করবে, এইগুলার গেমিং প্ল্যানিং আজ থেকে 20 বছর 30 বছর আগে করে ওই জায়গাকে সাকসেস করে তারা এখন হাতেও তালি দেয় না, চুপ করে থাকে, কেন তালি দিতে হয় না। আর তাদের এটা বাস্তবায়ন হওয়ার পরে আমাদের টনক নড়ে। সুতরাং আমরা যারা ওলামায়ে কেরাম, আমরা যারা দেশের নিজেদেরকে মনে করি যে আমরা আমাদের এই দেশের দায়িত্বশীলতার জায়গাতে আমাদের কিছু দায়িত্ব নেওয়ার আছে, আমি বলবো মেহেরবানি করে প্রোঅ্যাক্টিভ হওয়ার মতো চিন্তাটা আমাদের হতে হবে। কোন লোক আমার লোক, সেই লোকটাকে দিয়ে আমি কিভাবে, আমার কোন জায়গায় গেলে আমাদের পক্ষে তিনি থাকবেন, এই লোক তৈরি করার এজেন্ডা আমাদের মধ্যে নাই। আমরা আছি কিছু হয়ে যাওয়ার পরে হইচই করার জন্য। রাগ করেন না, এটা বাহিরের কোন লোকের জন্য কথা বলছি না, এটা আমাদের জন্য কথা। কিছু কথা আছে, আমাকে রেজাউল করিম আবরার ভাই আমাকে নির্দিষ্ট বিষয় বলে দিয়েছেন যে সাইফুল্লাহ ভাই এই বিষয়টা আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন। এই প্ল্যানগুলা, এই প্রোগ্রামগুলা করার সময় যখন আমরা আলোচনা করছিলাম, আমি সেই দিকে ফোকাস করব। তার আগে মোকদ্দমায় এইটুক কথা বললাম, প্রোঅ্যাক্টিভ, এই কথাটা মাথার মধ্যে আজকে থেকে গেঁথে নেন যে আর পরবর্তী চিল্লাচিল্লি না, আগের থেকে কিভাবে আমরা আমাদের জায়গা ঠিক করতে পারি, আমাদের খুঁটিটা কিভাবে মজবুত হয় এটা চিন্তা করেন। 2 দিন আগে একটা ছবি দেখছি, 3 তলা পর্যন্ত একটা বিল্ডিং সোজা আছে, এরপরে 4, 5, 6 তলার দিকে যে বিল্ডিং কাজ হয়ে গেছে। একজন নিচে লেখছে এখন ভেজা আছে তো এই জন্য কাজ হয়েছে, শুকায় গেলে সোজা হয়ে যাবে। শুকায় গেলে কিরকম সোজা হবে? এখন আমাদের অবস্থা ওই রকম হয়ে গেছে, আমাদের নিচের দিকে কিচ্ছু নাই, উপর দিকে আমরা বলতেছি হ্যাঁ কিছু কথাবার্তা বলার পরে এরপর আমরাও চিন্তা করবো আলহামদুলিল্লাহ মাহফিলের ব্যস্ততায় জনগণ একই কথার কতদিন শুনবে, অতএব হবে ইনশাআল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ বলে
আমরা থেমে যাব, কিন্তু এরপরে দেখা যাবে যে যাদের গেম তারা খেলে ফেলবে। এই জন্য বলতেছি আরো একবার, আমাদের যারা দায়িত্বশীল মুরব্বী আছেন, আমরা তো আপনাদের নাতি ছাত্রের বয়সী, আমরা ইয়াং একদম, কিন্তু আপনাদের জায়গা থেকে প্রোঅ্যাক্টিভনেসের বিরাট গুরুত্বপূর্ণ জায়গা আছে। সেই গোড়া থেকে আমাদেরকে কলকাঠিগুলো নাড়ানোর জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে আমি যেটা বলতে চাই, বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আমি আপনাদের কাছে বলতে চাই যে শিক্ষা ব্যবস্থায় অনেক বিষয় নিয়ে কথা বলার আছে। আমি এইগুলা বই এত পরিমাণ পড়ালেখা করছি, ক্লাস 6, 7, 8 আমি জীবনে এত পড়ছি কিনা, আমি চূড়ান্ত এক ফাঁকিবাজ ছাত্র ছিলাম। এত পড়ালেখা আমি জীবনে করি নাই। আপনাদের বিশ্বাস হয়? এইগুলো এত পরিমাণ পড়ালেখা করছে, এবং পড়ালেখা করে উপরের পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমরা যা দেখতে পেয়েছি, এটা আমাদেরকে এমন ভাবে অবাক করেছে যে এইটা কিভাবে সম্ভব হলো, এটাই এখন আমাদের জন্য এক দুশ্চিন্তার বিষয়। সুতরাং বই নিয়ে আমি ডাইরেক্ট টু দা পয়েন্টের কথা বলবো না, দুইটা পয়েন্টের কথা বলি। এক নম্বর, আমাদের দেশে আমাদেরকে বলতেছে, কই আমরা কি আপনাদের কোনো জায়গায় বলছি নাকি সমকামিতা প্রমোটের কথা? কই আমরা কি আপনাদেরকে কোনো জায়গায় বলেছি নাকি শরীফ শরীফার গল্প দ্বারা আমরা মূলত আপনাদেরকে এই সমকাম শিখাচ্ছি? আপনাদেরকে আমরা এই যে 7 রঙের যে রংধনুর এই জিনিস আপনাদেরকে তুলে ধরতেছি, এগুলো তো বলে নাই। এইগুলো হুজুররা শুধু সমাজের মধ্যে উস্কানি দিচ্ছে, এই ধরনের মানুষজন এইগুলোর দ্বারা বাড়াবাড়ি তৈরি করতেছে। এটাও একটা কৌশলের অংশ। আমি কৌশলটা আপনাদের কাছে ভেঙে দিতে চাই, ভালো করে খেয়াল করেন। মানুষের যে ধরনের গাঠনিক যে রূপ আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দিয়েছেন, যে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, ওর আলোকেই বিজ্ঞান আমাদেরকে বলছে XY প্লাস টেস্টিস প্লাস মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, এই তিনটা যখন এক জায়গায় হয় তখন তাকে বলা হয় মেল, তথা তিনি একজন পুরুষ। দুনিয়ার কোন রকম অপারেশন করে, পুরুষাঙ্গ হানি করে, পুরুষাঙ্গ বিচ্ছেদ করায়, অথবা যত ধরনের সার্জিক্যাল টার্ম আছে সব সার্জারি করেও মানুষের মধ্যে যে হিউম্যান কোডিং যেটা দেওয়া আছে, আমাদের যে জেনেটিক কোডিং, যদি আপনার XY টেস্টিস মেল সেকেন্ডারি সেক্সুয়াল আপনার ক্যারেক্টার থাকে, এইটার জেনেটিক কোডিং কখনো ভাঙা সম্ভব নয়। 2 নম্বরে XX প্লাস ওভারি প্লাস ফিমেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যদি আপনার হয়, এটা ফিমেল। এই ফিমেলকে আপনি যত ধরনের সার্জারি করেন, যত ধরনের রূপান্তর ঘটাতে চান, এটা কখনো অপারেশন করে এটা পুরুষ হবে না। 3 নম্বর, এখন হিজরার প্রসঙ্গে আসি, ভালো করে খেয়াল করেন। হিজরার প্রসঙ্গটা কি? হিজরার প্রসঙ্গটা হচ্ছে স্পেকট্রাম তো ওয়াইড, তবে এটার মোটা দাগে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। স্পেকট্রাম যেটা আমরা বলছি সেটা ওয়াইড অ্যাঙ্গেলে আমরা জানি, কিন্তু মোটা দাগে 3 ভাগে ভাগ করা হয়। ইসলামও এটার সাথে সমর্থন করে। ইসলামের যে খুনসা, এই খুনসার মধ্যে যত ধরনের প্রকারভেদ সেটাও আছে। 1 নম্বরে প্রকৃত হিজরা, যেটাকে আমরা বলতেছি হারমাফ্রোডাইট, যেটা বলতেছি আমরা। প্রকৃত হিজরা কি? প্রকৃত হিজরা হচ্ছে টেস্টিস আছে, ওভারিও আছে, এই দুটা মিলায়ে একসাথে হয়ে যেতেও পারে, যদিও এই সংখ্যাটা একদমই নগণ্য, পুরা পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর। এটা হচ্ছে আমাদের জন্য 1 নম্বর হিজরার অংশ। 2 নম্বর মেল প্রিডমিনেন্ট হিজরা, যেটাকে বলা হয় XY টেস্টিস ফিমেল সেকেন্ডারি, এরা ইন্টারনালি মেল কিন্তু বাহিরে তারা দেখায় হচ্ছে ফিমেলের মতো। এদেরকে যদি চিকিৎসা করানো হয়, এই চিকিৎসা করানোর মাধ্যমে এদেরকে দুনিয়ায় রূপান্তর করে এদেরকে পুরুষ অথবা এদেরকে মা, এই 2 অনুভূতি তাদের মধ্যে দেওয়া সম্ভব। কিভাবে? ট্রিটমেন্ট করার মাধ্যমে তাদেরকে বাবা হওয়ার সুযোগ দেওয়া সম্ভব, যেটাকে ইসলাম বলছে আকরাবু ইলার রিজাল, যে তার গাঠনিক রূপটুক যেরকমই থাকুক, কিন্তু তার পুরুষাঙ্গের দিকটা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক তার যে সৃষ্টি, এই সৃষ্টি বর্চিতে সে ছেলের দিকে আগায়। আরেকটা আছে ফিমেল প্রিডমিনেন্ট হিজরা, এরা কারা? ওভারি আছে, মেল সেকেন্ডারি আছে, ইন্টারনালি এরা ফিমেল কিন্তু এক্সটার্নালি মেল। মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এদেরকে মা হওয়ার সুযোগ আছে। কথাগুলো গভীরভাবে বোঝেন। 1 নম্বর পুরুষ বলেছি, 2 নম্বর বলেছি নারী, 3 নম্বর প্রকৃত হিজরা, 4 নম্বর বলেছি মেল প্রিডমিনেন্ট হিজরা, 5 নম্বর বলেছি ফিমেল প্রিডমিনেন্ট হিজরা। এখন কথা হচ্ছে গন্ডার তাহলে কারা? জিজ্ঞাসার জায়গা হচ্ছে গন্ডার কারা? তাহলে গন্ডার হচ্ছে তারা
যারা নিজেদেরকে বলবে যে এই জায়গাতে আমরা এক হতে দুই হতে চাই, অথবা দুই হতে আমরা এক হতে চাই। হিজরা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, হিজরা নিয়ে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যারা এক থেকে দুই হতে চায়, ভাষার কোনো মার প্যাচ আছে এখন, যে কারণে আপনাদের এই যে যারা মিডিয়া আছেন তাদের জন্য আমি সংখ্যা উল্লেখ করে বলছি, শব্দ পর্যন্ত এখন তারা সার্চিং এর মধ্যে নিয়ে আসছে। আপনি এই কথা বলে দিবেন যেটাকে আমি এক দ্বারা দুই দ্বারা বলতেছি, আপনার এগুলোর মধ্যে রেস্ট্রিকশন আসবে, আপনার এগুলো প্রচার পর্যন্ত হতে দিবে না। তারা এমন স্ট্রং জায়গায় পৌঁছাইছে। আমি বলতে চাই এই যে এক থেকে দুই অথবা দুই থেকে যারা এক হতে চায়, এটা তাহলে আমরা এখানে তাদের দৃষ্টিভঙ্গিতে, যে কোনো পণ্ডিত আসতে পারেন মেডিকেল সায়েন্সের, তাদের দৃষ্টিভঙ্গিতে এক দুই হতে পারে না, দুই এক হতে পারে না, কিন্তু তারা আমাদেরকে বলতেছে না। তোমাদেরকে আমরা বুঝাতে চাই, তোমরা বলছি ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, পুরুষ অথবা নারী হিসাবেই দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য নাই। ওরা বলছে নো নো নো, ইটস আ ওল্ড কনসেপ্ট, নাও উই আর গিভিং এ নিউ কনসেপ্ট। হোয়াট ইজ দ্যাট? বলছে তুমি একজন সাধারণ দুনিয়াতে মানব শিশু হিসাবে আসছো, এরপরে তোমার যখন বাড়তে বাড়তে তুমি যখন 10-11 বছর হলে, তখন ইউ উইল ডিসাইড, তুমি দেখতে ছেলেদের মতো দাড়ি থাক, মোচ থাক, নিচের অঙ্গ থাক, যাই থাক, তুমি এখন বলবে যে আমি এখন নারী, আপনাকে সেটা মেনে নিতে হবে। কেন এই কথা বলতেছে? এই কথা বলার কারণ আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দিতে হবে। যেহেতু আমরা বলছি এক দুই, দুই এক হতে পারে না, এখন সে বলতেছে দুই থেকে আমি এক হয়েছি, তার মানে সে ছিল মেয়ে, সে হয়েছে এখন ঘোষণা দিয়েছে পুরুষ। একজন পুরুষ সচরাচরই বিয়ে করবে কার সাথে? মেয়ের সাথে। কিন্তু আসলে তো সে পুরুষই আছে, সে তো রূপান্তরই হতে পারে না। তাহলে একজন পুরুষই বিয়ে করতেছে পুরুষ সাথে, আরেকজন নারী ছিল কিন্তু সে বলছে পুরুষ। উল্টা দিকে দেখা যাচ্ছে সে বিয়ে করতেছে নারী, নারীর সাথে নারীর বিয়ে হচ্ছে। আমি উল্লেখ করে ঠোঁটে বলতে চাই না, এটার প্রমোট করার জন্যই আপনার আমার শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকানো হয়েছে। এটার কারণ অন্য কিছু নয়। আজকে 1942 সালে আমেরিকায় তারা যে তাদের স্ট্যাটিস্টিক গবেষণা করেছে, ওই গবেষণায় তারা প্রমাণ করেছে তাদের 42% মাত্র তাদের ফ্যামিলি স্ট্রাকচার আছে। কি ধরনের ফ্যামিলি? বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি, ভাই আর বোন মিলে ফ্যামিলি, মা আর ছেলে মিলে ফ্যামিলি, বাপ আর মেয়ে মিলে ফ্যামিলি, এরকম করে সব ফ্যামিলি নিয়েও তাদের ফ্যামিলি স্ট্রাকচার হচ্ছে 42%। আর মুসলমানদের কিচ্ছু নাই, কিন্তু এখন পর্যন্ত তাদের পরিবার আছে। এই পরিবার তাদেরকে অনুশাসন শিখায়, তাহাজিব শিখায়, তামাজ্জুন শিখায়। ওদের এত প্রচেষ্টার পরেও মুসলমানদেরকে পূর্ণভাবে আগ্রাসন, মুসলমানদেরকে পূর্ণভাবে আনকালচার করা যায় না। তার মানে পারিবারিক ভিত্তি ওদের শেষ টার্গেট, আখেরি কামড়, যাদের পরিবার নষ্ট করতে হবে। ওদের যেরকম পরিবারহীনতায় আজকে তারা শেষ হয়ে গেছে, আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এই শিক্ষার পরতে পরতে ঢুকানো হয়েছে। আপনি খুঁজে দেখেন, আমি প্রমাণ দিছি, আমি 21টা প্রমাণ দিছি এই বই থেকে বের করে করে, এইগুলা বই থেকে, যেইগুলাতে প্রত্যেকটা জায়গাতে ছেলে আর মেয়ে রাত 12টার পরে যাবে, যাওয়ার পরে তাদেরকে নিষেধ করা যাবে না। এরপরে দেখা যাবে যে দুই বন্ধু মিলে পাশাপাশি বসছে, পাশাপাশি বসার পরে দুইজনের মন খারাপ হয়ে গেছে, ফ্যামিলি তাকে মানা করতে পারবে না। কোন বইয়ের মধ্যে শিখাচ্ছে? মনোবিজ্ঞান স্বাস্থ্য শিক্ষা বইয়ের মধ্যে। স্বাস্থ্য কি কেবলমাত্র মনেরই অংশ? যেই মনের মধ্যে অপবিত্রতা ঢুকাতে চায়, ওরাও টার্গেট দিচ্ছে ওই জায়গায়। আল্লাহ যেই জায়গায় টার্গেট দিয়েছিলেন, আল্লাহ কি টার্গেট দিয়েছিলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইউযাক্কির আগে, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার আগে আল্লাহ কেন ইউযাক্কি দিয়েছেন? তাফসীর ইবনে আশুরের মধ্যে পড়ে দেখবেন, ওই জায়গাতে তিনি বলছেন যে আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয়, হিকমা ওখানে ঢোকে না, ওই জায়গাতে জ্ঞান ঢোকে না। ওই জ্ঞান যেটা অন্তর অশুদ্ধ হওয়ার পরে হিকমা হিসেবে ঢুকে, ওইটা থেকে আল্লাহমুখী করে না, বরং আল্লাহ থেকে দ্বারা দূরে সরায়। ওদের টার্গেটও আমাদের কোমলমতি শিশুদের মন নষ্ট করা। মন নষ্ট করতে পারলে বাকি কলা খাওয়ানো কোনো ব্যাপার নয়। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন। এরপরে আপনাদের কাছে আরেকটা বিষয় বলবো আমি, সেটি হচ্ছে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে আমরা বলতেছি, তাহলে দুনিয়ার বুকে কি এরকম কিছু নাই যেই জায়গাতে মানুষজন সত্যি সত্যি ছেলে আছে কিন্তু মেয়েলি তার অনুভূতি হয়, মেয়ে আছে ছেলে অনুভূতি হয়? আছে কিনা? ইসলাম এটাও স্বীকার করে। দেখেন, জেন্ডার ডিসফোবিয়া যেটা আমরা বলতেছি, ডিসফোরিয়া, এই যে পূর্বে জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার নামে, এই ডিসঅর্ডার নামে এটা পরিচিত ছিল, যেটাকে আমরা এখন জেন্ডারে রূপান্তর করতে যাচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, কঠিন ভাষা ত্যাগ করে সহজ উদাহরণটা আপনারা বুঝতে পারবেন। ধরেন, একটা লোক আপনাদের সমাজের মধ্যে আছে, যেই লোকটা কথায় কথায় ঝগড়া করে। এরকম লোক আছে না ভাই? কথা নাই বার্তা নাই ঝগড়া করে। আমার গ্রামে 2টা লোক আছে, কোনো গন্ডগোল লাগলেই কোদাল নিয়ে বের হয়। কিনে বের হয়?
আরে বটি টটি সব আছে, কিছু নেই না, কোদাল নিয়ে মারতে যায় মানুষজনকে। আরেকজন মহিলা আছে, এই মহিলাকে নিয়ে পুরা পাড়াবাসী অশান্তিতে থাকে, সে খালি হুমকি দেয়, এই ছাদের থেকে পরে আমি মরে যাব, এই গায়ের মধ্যে কেরোসিন লাগাই দিব, এই রান্নাঘরের মধ্যে গ্যাসের চুলা দিয়ে আগুন জ্বলাই দিব। সারাদিন ওর টার্গেট আত্মহত্যা প্রবণ। আমি জিজ্ঞাসা করি, এটা একটা মানসিক রোগ, কিন্তু এই মানসিক রোগ দেশের মধ্যে খুঁজলে 10-15 হাজার লোকের মধ্যে পাওয়া যাবে। এখন যেই লোক খালি আত্মহত্যা করতে চায়, আপনি কি এইটাকে জেন্ডারে রূপান্তর করবেন যে আপনার ওই ছেলে মেয়ে, তারপরে হিজড়া, তারপরে আত্মহত্যা প্রবণ, এটা কি কোনো জেন্ডার? কথা বলেন না, এটা কোনো জেন্ডার? এটা কোনো জেন্ডার নয়, এটা একটা রোগ। তাহলে যেই মানুষটা পুরুষ, সে নারীর ভাবতেছে, নারী পুরুষ ভাবতেছে, এটা তো আগে ছিল আইডেন্টিটি ডিসঅর্ডার নামে পরিচিত, এটা একটা রোগ। এই রোগকে তারা কৌশলে এখন জেন্ডারে রূপান্তর করতে চায়। আপনি মনে করছেন না বুঝে? নো নো নো, তারা না বুঝে করতেছে না, এই কৌশলে তারা আপনার মধ্যে সমকামিতার বীজ ঢুকাতে চায়। এটার জন্য কি করণীয়? জেন্ডার যে ডিসফোরিয়ার যে লক্ষণ, এটা লক্ষণের কথা তারা বলছেন। নিজের লিঙ্গের উপর বিরক্তি, বিপরীত লিঙ্গের পোশাক পরিচ্ছদের প্রতি আকর্ষণ, গোপনে লিঙ্গের পোশাক পরা, নিজের সেকেন্ডারি বৈশিষ্ট্য গোপন করা, খেলাধুলা ইত্যাদি জিনিসপত্রের ক্রস জেন্ডারিটি প্রকাশ করা, এইগুলা তাদের রোগ। এইটার ট্রিটমেন্ট আছে, এইটার জন্য তার জন্য সবর আছে, এটার জন্য ইসলামের পক্ষ থেকে তার জন্য দীক্ষা আছে, মেডিকেল সায়েন্সে ট্রিটমেন্ট আছে। কিন্তু এই ট্রিটমেন্টকে অতিক্রম করে তারা যখন এটাকে জেন্ডারের মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, কেন? এটা নিয়ে আসার তাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা নিয়ে আসার তাদের উদ্দেশ্য হচ্ছে সমাজের মধ্যে একটা বিকৃত যৌনাচার, বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া। কি ধরনের বিকৃত আচরণ আমাদের মধ্যে ঢুকায় দেওয়া? খেয়াল করেন, আমাদের ইসলাম বলতেছে ইলম হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ইলমে ওয়াহাবি। ওয়াহাবি মানে কি? মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে মানুষের মধ্যে, সকল প্রাণীর মধ্যে আল্লাহ কতকগুলা জ্ঞান ঢুকাই দিয়েছেন। বাঘ, তার বাঘ ফিমেল বাঘ যেটা, সে তার পুরুষ বাঘের থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য পুরা বনের মধ্যে 70 কিলোমিটার অধিক দৌড়ায় 7 দিনে জন্মের পরের থেকে। এটা বিবিসির তথ্য, আমার তথ্য নয়। যে তার মানে একজন বাঘ যে মানুষ পেলে খেয়ে ফেলে, সেও তার সন্তানের মোহাব্বত বোঝে। এটা কি ধরনের জ্ঞান? এটা হচ্ছে ওয়াহাবি। এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে এটা দান করে দিয়েছে, এই একটা জ্ঞান। 2 নম্বর ইলমে কাসাবি। কাসাবি মানে কি? আমি অর্জন করি, আমার এই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করতে হয়। কিন্তু এই ইলমে কাসাবির জায়গাতে ইসলামের মৌলিক থিম হচ্ছে, আপনি যেটা অর্জন করতে চাচ্ছেন, এটা কখনো আপনার দীক্ষা, আপনার শিক্ষা, আপনার চেতনা, আপনার গবেষণা, এটার দ্বারা 100% ট্রু হতে পারে না। ইলমে কাসাবিকে পূর্ণাঙ্গ দিতে হলে ইলমুল ওহী লাগবে। ওহীটা হচ্ছে আসমানের ঐশী ওহী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এখন আমাদের সমাজে অর্জিত জ্ঞানের ক্ষেত্রে বিরাট বড় আমাদেরকে দীক্ষা শিক্ষা দেওয়া হয়, কিন্তু ইলমুল ওহী থেকে আমাদেরকে দূরে সরায় রাখানোর চেষ্টা করা হয়। ইলমুল ওহীর সাথে আমাদের অর্জিত জ্ঞানের সমন্বয় না হলে কখনো কোনো জাতি, কেন কারো ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। দুনিয়ার ভাগ্য পরিবর্তন করা দেখতে পেলেও এই মানুষের দ্বারা প্রকৃত মানুষ বানানো সম্ভব হবে না। শেষ কথা বলবো যে আমি মুক্তাসার করে দিচ্ছি, আমি শেষ 2টি কথা বলে আপনাদের কাছে শেষ করব। অনেকগুলি কথাই আমি লিখে রেখেছিলাম, এর মধ্যে একটা কথা আপনাদের কাছে বলবো, যে আমাদের কতকগুলো বিষয়ের একটু কনসার্ন হতে হবে। আমি আপনাদের কাছে রূপক কতকগুলো অর্থ বলে দিই। দেখেন, সাহসী দৃশ্য, এই কথা শুনছেন বাংলাদেশে? সাহসী দৃশ্য মানে অশ্লীল দৃশ্য। পরিভাষা দেখেন, প্রথা বিরোধী মানে কি? বিকৃতি প্রমোটকারী। যৌন বৈচিত্র্য মানে কি? যৌন বিকৃতি। লিঙ্গ বৈচিত্র্য মানে কি? লদভদ, এই যে যারা হচ্ছে গন্ডার বাহিনী। এরপরে রাইটস মানে কি? রাইটস মানে এখন পাগলামি। উদার মুক্ত মানা মানে কি? চরিত্রহীন দায়ুস। অসাম্প্রদায়িকতা মানে কি? হিন্দুয়ানি কালচারের আধিক্ষাতার প্রদর্শন। চেতনা মানে কি? ধান্দা। বুদ্ধিজীবী মানে কি? তোলমর্দনকারী। এই বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে জ্ঞান দিতে দিতে বলে, এদেশকে আপনাদের অমুক দেশ, তুমুকিস্তান হতে দেওয়া হবে না। আমরাও সব সময় বলি, আমরা কোন দেশকে, বাংলাদেশকে তুমুকিস্তান বানাতে চাই না। কিন্তু আপনি তুমুকিস্তান বলে ইসলামী নীতি নৈতিকতা, আল্লাহ রসুলের নির্দেশনাকে যদি আপনি ক্রিটিসাইজ করেন, তাহলে আমরাও বলতে চাই, এই বাংলাদেশে আমরা ভেসে আসি নাই, আমরা এই দেশে জন্মসূত্রে নাগরিক, আমাদের এই দেশে আপনাদের মতো অধিকার আছে, ঠিক কিনা? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে প্রিয় ভাইরা। একটা প্রস্তাবনা দিয়ে আমি আমার কথা শেষ করব, যে আমাদের জন্য এই যে কথাগুলি বললাম, কি করণীয় আমাদের জন্য? আমার দৃষ্টিভঙ্গিতে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ব্যক্তি দ্বারা শিক্ষা কমিশন গঠন করতে হবে। 2 নম্বরে
প্রত্যেক স্তরে কোরআন শিক্ষা এবং সাধারণ শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। 3 নম্বরে অবান্তর এবং অসামঞ্জস্যপূর্ণ যা আমাদের দেশে যায় না এরকম পশ্চিমা পদ্ধতির শিক্ষা, পরীক্ষামূলক শিক্ষা পদ্ধতি বাতিল করতে হবে। 4 নম্বর, শিক্ষক নিয়োগে তার নৈতিকতা, ধর্মীয় জ্ঞান, অনুশাসনের পরীক্ষা পদ্ধতি মূল্যায়ন পদ্ধতিতে যুক্ত করতে হবে। আপনি গণিত পারে, বাংলা পারে, কিন্তু ভালো মুসলমান কিনা, নৈতিকতার জ্ঞান আছে কিনা, ইসলামের জ্ঞান আছে কিনা, কোনো শিক্ষক নিয়োগে এরকম কোনো কার্যক্রম নাই, এটা যুক্ত করতে হবে। 5 নম্বরে, শুধু একটি পুস্তকের অধ্যায় নয়, পুরা শিক্ষা ব্যবস্থায় যারা ঢেলে সাজিয়ে এইগুলা ঢুকিয়েছে তাদেরকে চিন্তা করে, গবেষণা করে তাদের নাম প্রকাশ করে দিয়ে এই দুষ্কৃতিকারী কারা তাদের পরিচয় শ্বেতপত্র আকারে দেশের জাতির সামনে উপস্থাপন করতে হবে। সর্বশেষ বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, ওয়াইলুল লিমান করাআহা ওয়া লাম ইয়াতাফাক্কার ফিহা। আল্লাহ নবী বলছেন, ধ্বংস তাদের জন্য যে কেবল পড়েই গেল কিন্তু চিন্তা করলো না। এটা ইবনে হিব্বানের মধ্যে সহিহ হাদিস, ইবনে হিব্বানের মধ্যে এটা আসছে। সুতরাং আমরা কেবল পড়েই গেলাম, চিন্তা করলাম না, এরকম পাঠ যেন আমাদের না হয়। আমরা যেন চিন্তা করে, ভেবে চিনতে আমাদের বাচ্চাগুলির ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, এইগুলা যেন আমরা রক্ষা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। একটা শব্দ থেকে খুব সাবধান হয়ে থাকবেন, সার্বজনীন ও গণমুখী। এইগুলো একটা ফাঁদের নাম। সার্বজনীন এবং গণমুখী কখনো ইসলাম বিমুখ শিক্ষা হতে পারে না। সার্বজনীন এবং গণমুখী ওইটাই 90% মুসলমান হৃদয়ে যেটা ধারণ করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা আপনারা অনুভব করেছেন আমরা কোন বিষয়ে আলোচনা করতে চাই। আজকে শিক্ষার নামে কি চলছে দেখেন। 2022 পর্যন্ত শিক্ষা সিলেবাসের মধ্যে কৃষি শিক্ষা ছিল, গার্হস্থ্য শিক্ষা বিজ্ঞান ছিল। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এখানে কৃষি শিক্ষার খুবই প্রয়োজন। আমাদের ঘরের মধ্যে একজন ঘরকর্মী কিভাবে কাজ করবে, জীবিকা নির্বাহ করবে, সেলাই মেশিনের প্রয়োজন, হাতের সেলাইয়ের প্রয়োজন, বা হস্তশিল্পীর মাধ্যমে সে জীবিকা নির্বাহ করতে পারে, এগুলি আমাদের শিক্ষা সিলেবাসে 2022 পর্যন্ত ছিল। কৃষি শিক্ষা আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন ছিল, কিন্তু আজকে দেখেন 2024-এ এসে সেই কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান এই দুইটাকে তুলে দেওয়া হয়েছে। সেখানে নিয়ে আসছে কি, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। স্বাস্থ্য সুরক্ষা, শিল্প সংস্কৃতি। দেখেন শিল্প সংস্কৃতি বইয়ের অবস্থা কি দেখেন। তবলা দেখছেন, তবলা, এই শিল্প সংস্কৃতি 8ম শ্রেণীর মধ্যে দেখেন ঢোল, তবলা, হারমোনিয়াম, একতারা। আপনি চিন্তা করতে পারতেছেন অবস্থাটা কি? দেখেন ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে কাদের ছবি প্রমোট করা হয়েছে, দেখছেন এই ছবিগুলি ধুতি পরা। দেখেন স্বাস্থ্য সুরক্ষা 6ষ্ঠ শ্রেণীর মধ্যে মেয়েদের লাফালাফি, এই চিত্রগুলো এখানে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষার নামে এখানে যে আলোচনা করা হয়েছে, আমি যদি আপনাকে পড়ে শুনাই হয়তো বা আপনাদের নিজেদের লজ্জা লাগবে, আর আমি পড়তে গেলে হয়তো বা আমিও লজ্জা পাবো। আজকে এখানে যৌনতা শিক্ষা দেওয়া হয়েছে। আমি কালকে আলোচনা করতেছিলাম যে আমরা এত নিকৃষ্ট হয়ে গেছি, কোনো জানোয়ারের যৌন শিক্ষার প্রয়োজন হয় নাই, কিন্তু আমাদেরকে যৌন শিক্ষা দিতে হবে। আপনি কথা বুঝাতে পারিনি। আজ পর্যন্ত কোনো জানোয়ারকে যৌন শিক্ষা দিতে হয়নি, কিন্তু আমরা মানুষ হয়ে আমাদেরকে যৌন শিক্ষা দিতে হবে, তাও আবার 6ষ্ঠ শ্রেণীতে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ভালো নয়। ট্রান্সজেন্ডার সম্পর্কে আপনারা জানছেন, এ কোন পর্যন্ত পৌঁছে ট্রান্সজেন্ডার আপনারা জানেন? এটা গেজেট আকার হয়ে গেছে। কিন্তু এই যে গেজেট, এই বাংলাদেশ গেজেট, আপনি ভাবছেন যে মাত্র সূচনা হয়েছে, না, অনেক দূর, তারা অনেক দূর চলে গেছে, অনেক দূর আগিয়ে গেছে, যা চিন্তাও করতে পারবেন না। সেখানে একটা শব্দ নিয়ে আসছে,
আপনি দেখবেন যে বৈষম্যমূলক কার্যবলী, তার মধ্যে একটা কথা কি, লিঙ্গ, শারীরিক, মানসিক বা তৃতীয় লিঙ্গ শব্দটা নিয়ে আসছে, দেখছেন? মানসিক বা তৃতীয় লিঙ্গ, যে মানসিকভাবে বুঝবে, বলবে যে আমি এখন পুরুষ। মহিলা যদি বলে আমি পুরুষ, তাহলে তাকে বুঝতে হবে সে পুরুষ। যে একজন পুরুষ বলে আমি মহিলা, তাহলে তাকে সরকার ডিক্লেয়ার দিতে বাধ্য হবে সে কি মহিলা। এটা কিন্তু অলরেডি গেজেট হয়ে গেছে। আর আমরা কোথায় আছি? 92% মুসলমানদের দেশে এটা কিভাবে সম্ভব? এটা হয় কিভাবে? যদি ট্রান্সজেন্ডার সম্পর্কে আমাকে প্রশ্ন করেন, ট্রান্সজেন্ডারটা কি, আমি বলবো কিছু পাগলের পাগলামি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পাগলরা প্রমোট করা এবং গ্রহণ করার নামই ট্রান্সজেন্ডার। কথা বোঝাতে পারি নাই। কিছু পাগল মনে করছে আমি কি পুরুষ, মনে করছে আমি মহিলা। কোন পাগল মহিলা মনে করছে আমি পুরুষ, এ তো তার পাগলামি। কিন্তু এই পাগলামিটাকে আন্তর্জাতিক পাগলরা গ্রহণ করার নামই ট্রান্সজেন্ডার। আমেরিকায় 2011-তে এক ঘটনা ঘটছে। এক ব্যক্তি খুন করার কারণে 30 বছর জেল হয়ে গেছে। 9 বছর জেল খাটার পরে সে ভাবছে এখন আমি মহিলা। এখন তাদের আইন অনুযায়ী তাকে অবশ্যই মহিলাদের সেই নিয়ম অনুযায়ী দেখতে হবে, সেই বিচার, সেই আদলে তাকে চালাতে হবে। যেহেতু সে ভাবছে আমি মহিলা, এর জন্য তাকে মহিলা কয়েদখানায় দিয়ে দিস। 9 বছর জেল খাটার পরে যখন সে ভাবছে আমি মহিলা, তখন তাকে কোথায় নিছে? মহিলা জেলখানায়। মহিলা জেলখানা নেওয়ার পরে সে নিজে ভাবা মহিলা 2 জনকে প্যাকডেট করছে, আবার তাকে নিয়ে আসছে পুরুষ জেলখানা। এগুলো পাগলের পাগলামি। পাগলরা পাগলামি করতে থাকুক, কিন্তু যারা আমরা সচেতন তাদেরকে এই পাগলামি করতে দেয়া যায় না। এটা মনে রাখতে হবে। এই আম বালা, এই আম গজব শুধু কোনো এক গোষ্ঠীর উপরে নয়, এটা জাতির উপরে। এই জাতিকে ধ্বংস করতে চায়, এই জাতিকে বিলীন করতে চায়। দেখেন, শিক্ষা এবং সংস্কৃতি সবকিছুর মূল। একটা জাতিকে চেঞ্জ করা যায়। স্পেনের মধ্যে 9.5 বছর মুসলমান ছিল, সেখানের অবস্থা এরকম কেন? এর কারণটা কোথায়? স্পেনের 950 বছর মুসলমানের শাসন থাকা সত্ত্বেও 80-র দশকে সৌদি সরকার মাত্র একটা মসজিদ গঠন করছে। এর আগে মসজিদ ছিল না কেন? তুরস্কের 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন থাকা সত্ত্বেও কামাল পাশা ক্ষমতায় এসে সবকিছু ধ্বংস করার কারণটা কি? আজান বন্ধ করে দিয়েছে, আরবি পড়া বন্ধ করে দিয়েছে, দাড়ি রাখাকে অবৈধ ঘোষণা করছে, বোরখা পড়তে পারবে না। আপনারা দেখেছেন একজন মহিলা এমপি বোরখা পরার কারণে তার এমপিত্ব চলে গেছে। এর কারণটা কোথায়? এই কারণ আমাদের খুঁজতে হবে। যে মিশরে হাজারো নবীদের আগমন, সেখানে ইসলামের অবস্থা এরকম কেন আমাদেরকে জানতে হবে। আজকে পাক ভারত উপমহাদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় দেওয়ার এগুলো নীল নকশা, গোড়াপত্তন। শুধু কি ইসলাম না, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। এপার বাংলা ওপার বাংলা স্লোগান তো অনেক আগের থেকে চলছে, কিন্তু এপার বাংলা ওপার বাংলাকে এক করতে পারতেছে না কেন? এর কারণ হলো এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান। শুধু একটাই কারণ, কাজে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে ধ্বংস করার আগ পর্যন্ত এপার বাংলা ওপার বাংলা এক করা সম্ভব না। কাজে ওরা চায় আজকে হোক কালকে হোক, দীর্ঘ মেয়াদী প্ল্যান নিয়ে ওরা সামনে অগ্রসর হচ্ছে। আজকে হোক কালকে হোক এপার বাংলা ওপার বাংলা এক করবেই। ধর্মকে তুলে দেওয়ার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করছি, এপার বাংলা ওপার বাংলা এক হতে দেব না। আমাদের ধর্ম, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতিকে আমরা ধ্বংস করতে পারি না। কাজে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই বর্তমান ধ্বজাধারী কিছু পাগলের সিলেবাসকে উৎখাত করে আমাদের বাস্তবমুখী সিলেবাস বাস্তবায়ন করতে হবে। স্কুল আমাদের, কলেজ আমাদের, ইউনিভার্সিটি আমাদের। এই ঢাকা ইউনিভার্সিটি
এটা মুসলমানদের জন্য স্থাপিত হয়েছে, অন্য কারোর জন্য নয়। স্যার সালিমুল্লাহ তিনার নিজের জমি এখানে দান করেছেন কিসের জন্য? মুসলিমদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওপারের হিন্দুরা 41 বার তারা বৈঠক করেছে, জনসভা করেছে। গড়াইয়ের মাঠের মধ্যে রবি ঠাকুরের নেতৃত্বে আন্দোলন হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। কেন? তাহলে এখানে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। যারা আমাদের শিক্ষিত হওয়াকে পছন্দ করে নাই তাদের চাপিয়ে দেওয়া সিলেবাস আমরা মেনে নেব, এটা হতে পারে না। কাজে সচেতন হন, আন্দোলন শুরু করেন ইনশাআল্লাহ। যেরকম ডারউইনের থিওরির বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আলহামদুলিল্লাহ সিলেবাস আমাদের রাখতে পারে নাই। আজকে ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি, আশা করি পারবেন না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই কাজে সহযোগিতা করার এবং আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম। মাদ্রাসার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে? এই যে দেখেন, এই পৃষ্ঠায় এসে 37 নম্বর পৃষ্ঠায় সারেগামা পাদানিসা, একদম একটা মেয়ে, তার হিজাবও নাই, কিছুই নাই, একটা মেয়ে দেখেন বসে আছে, আর একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এই যে ছন্দ তুলতেছে। এবং আমাদের মাদ্রাসায় কি শেখাচ্ছে? সঙ্গীত। এই যে এটা 38 নম্বর পৃষ্ঠায়, সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে অভিনয়ের। নাচ বলতে বোঝায় শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গি। নাচের কিছু উপাদান সম্পর্কে আবার আমরা জানবো। দেখেন, প্রথমে ছবি দিয়েছে দুইটা ছেলের, দুইটা মেয়ে, তারা নাচতেছে। নিচে ছবি দিয়েছে দুইটা ছেলের, তারা নাচতেছে। এমন কেমনে নাচবেন আপনি দেখেন, একটু সামনে এসে কেমনে নাচবেন। এই দেখেন, এই পৃষ্ঠায় এসে আমি ছবিটা একদম ক্রস করে দিয়েছি 43 নম্বর পৃষ্ঠায়। এখানে এসে দেখাচ্ছে একটা ছেলে, তার সামনে দুইটা ঢোল, একটা ছেলে দুইটা ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা সিলেবাসে শিল্প সংস্কৃতি নামে না আজান, না নামাজ, না ওয়াজ মাহফিল, না ইসলামী সংস্কৃতি কিছুই নাই, না জিকির কিছুই নাই। সংস্কৃতি শেখাচ্ছে এই যে ঢোল বাজাচ্ছে। এই যে একটা ছেলে কি করতেছে? ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে, মেয়েদেরকে সংস্কৃতি শিখাচ্ছে। আচ্ছা, এর চেয়ে আরো ভয়ঙ্কর আমি জিনিস দেখাই। আজকে ফ্রি মিক্সিং, ইসলামের যে পারিবারিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটাকে নষ্ট করার জন্য দেখেন দাখিল 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রচ্ছদে দেখেন 2টা 3টা 4টা মেয়ের ছবি। দেখেন, যেগুলা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এগুলা যদি প্রাপ্তবয়স্ক না হয়, এগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সবাই। দেখেন, একটা মেয়ে, 2টা মেয়ে হাত ধরে আছে, একটা মেয়ে লাফ দিচ্ছে, এটা হলো ছবি। আচ্ছা, ভিতরে দেখেন, ভিতরে তো যা করা হয়েছে। এখানে 41 নম্বর পৃষ্ঠা, এগুলা মাদ্রাসায় পড়াচ্ছে। আমার কৈশোরের গল্প, আমার কৈশোরের গল্প। দেখেন, এই ছবিটা আমি ক্রস দিয়ে রেখেছি। এখানে কি ভয়ঙ্কর কথা, একটা ছেলে মেয়ে ছোটবেলায়, তারা দেখেন একটু গভীরভাবে দেখেন, একটা ছেলে মেয়ে যখন ছোট, তারা একে অপরের মানে বন্ধু। ব্রিজের মাঝে আসছে, তারা কৈশোর, এখনো তারা একে অপরের বন্ধু। ব্রিজ পাড়ি দিয়ে ওই পারে আসছে, তারা যৌবনে, এখনো তারা একে অপরের বন্ধু। এবং ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে। এই যে দেখেন, ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে, একদম মানে এসো আমার কৈশোরের গল্প। শৈশবেও যে তোমার বন্ধু, কৈশোরেও সে তোমার বন্ধু, এবং যৌবনেও সে তোমার বন্ধু। মানে এটা কি মানুষকে মানে মানুষ বানানোর শিক্ষা ব্যবস্থা, না মানুষকে জানোয়ার বানানোর, মানুষকে ইতর বানানোর, মানুষকে পশু বানানোর শিক্ষা ব্যবস্থা? বইগুলো পড়লে পার্থক্য করা যায় না যে আসলে মানুষ বানাতে চাচ্ছে নাকি জানোয়ার বানাতে চাচ্ছে। আমরা দাবি করেছি আমাদের পাঠ্যক্রম যেটা আছে এটা বিতর্কিত, অর্থাৎ প্রকৃত মানুষ হওয়ার যে শিক্ষা আমাদের বর্তমান পাঠ্যক্রমে এটা নাই। এখানে ফ্রি মিক্সিং শেখানো হয়েছে, ছেলে মেয়ের কেমনে হাত ধরবে এটা শেখানো হয়েছে, ছেলে মেয়ে কেমনে সাইকেল চালাবে এগুলো শেখানো হয়েছে। আমি খুব কষ্ট নিয়ে সরাসরি বই থেকে কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যদিও শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হয়েছে অনেক, শরীফ শরীফার গল্পের পিছনে আমাদের পুরা শিক্ষা ব্যবস্থাকে একদম মেসাকার যে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের আলোচকগণ অনেক এক একজন এক এক পয়েন্টের কথা বলবেন, আমি কিছু জিনিস আপনাদেরকে দেখাই।
এ দেখেন, এটা হলো দাখিল ষষ্ঠ শ্রেণীর বই, শিল্প ও সংস্কৃতি। দেখেন, আমাদের দেশে যে মেয়েরা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সাধারণত এদের বয়স 10, 9, 11 এই ধরনের হয়। দেখেন বইয়ের প্রচ্ছদে, একটা মেয়ের ছবি দিয়েছে, যে মেয়েটা হারমোনিয়াম বাজাচ্ছে একদম প্রচ্ছদে। তার পাশে একটা ছেলে, সে ছবি আঁকতেছে। বাংলাদেশের আমাদের ষষ্ঠ শ্রেণীতে যে মেয়েরা পড়ে, এদের সারা বাংলাদেশ যদি আপনি জরিপ করেন 5%ও এমন পাবেন না যারা কি করে হারমোনিয়াম বাজায়। প্রচ্ছদে অবাক হয়ে যায় যে একদম প্রচ্ছদে ছবি দিয়ে দিয়েছে, একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে। আচ্ছা, এরপরে মাদ্রাসার 21 নম্বর পৃষ্ঠায় দিয়েছে নব আনন্দে জাগে, একটা গল্প তারা লিখেছে, নব আনন্দে জাগে। আচ্ছা, নব আনন্দে জাগে আলোচনা করতে গিয়ে 23 নম্বর পৃষ্ঠায় এখানে তারা আলোচনা করছে, মানে আমাদের বাংলাদেশি ছেলেদেরকে মেয়েদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আমাদের সংস্কৃতি শিখাচ্ছে। এছাড়া আয়োজন করা হয় যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ ও গানের অনুষ্ঠান। এসবই আমাদের সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লোকশিল্পই হলো আমাদের জাতীয় সংস্কৃতির শিকড়। শিখাচ্ছে যে এই যে বৈশাখে আয়োজন করা হয় যাত্রাপালা, আপনি যদি গুগল, ইউটিউব, ফেসবুকে যাত্রাপালা লিখে সার্চ দেন, কি পরিমাণ অশ্লীলতা আর কি পরিমাণ নোংরামি, কি পরিমাণ শরীয়ত বিরোধী কাজ হয় দেখলেই বোঝা যায়। আমাদের বাচ্চাদেরকে যারা মাদ্রাসায় পড়ে তাদের মাথায় এটা ঢুকাচ্ছে যে যাত্রাপালা, সার্কাস, বাউল গান, লোকনাটক, পুতুল নাচ, গানের অনুষ্ঠান এগুলো আমাদের বাঙালি সংস্কৃতির অমূল্য অংশ, যা সংরক্ষণ করা আমাদের দেশ ও জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা লিখেছে এখানে। এরপরে দেখেন মাদ্রাসার ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছে। এই যে দেখেন, এই পৃষ্ঠায় এসে 37 নম্বর পৃষ্ঠায় সারেগামা পাদানিসা, একদম একটা মেয়ে, তার হিজাবও নাই, কিছুই নাই, একটা মেয়ে দেখেন বসে আছে, আর একটা মেয়ে হারমোনিয়াম বাজাচ্ছে, এই যে ছন্দ তুলতেছে। এবং আমাদের মাদ্রাসায় কি শেখাচ্ছে? সঙ্গীত। এই যে এটা 38 নম্বর পৃষ্ঠায়, সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীত, নাচ আর অভিনয় এরা পরস্পরের আত্মার আত্মীয়। সঙ্গীতের সাথে যেমন সম্পর্ক রয়েছে নাচের, তেমনি নাচের সাথে আবার মিল রয়েছে অভিনয়ের। নাচ বলতে বোঝায় শরীরের ছন্দবদ্ধ নানা ভঙ্গি। নাচের কিছু উপাদান সম্পর্কে এবার আমরা জানবো। দেখেন, প্রথমে ছবি দিয়েছে দুইটা ছেলের, দুইটা মেয়ে, তারা নাচতেছে। নিচে ছবি দিয়েছে দুইটা ছেলের, তারা নাচতেছে। এমন কেমনে নাচবেন আপনি দেখেন, একটু সামনে এসে কেমনে নাচবেন। এই দেখেন, এই পৃষ্ঠায় এসে আমি ছবিটা একদম ক্রস করে দিয়েছি 43 নম্বর পৃষ্ঠায়। এখানে এসে দেখাচ্ছে একটা ছেলে, তার সামনে দুইটা ঢোল, একটা ছেলে দুইটা ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসা শিক্ষা সিলেবাসে শিল্প সংস্কৃতি নামে না আজান, না নামাজ, না ওয়াজ মাহফিল, না ইসলামী সংস্কৃতি কিছুই নাই, না জিকির কিছুই নাই। সংস্কৃতি শেখাচ্ছে এই যে ঢোল বাজাচ্ছে। এই যে একটা ছেলে কি করতেছে, ঢোল বাজাচ্ছে। এগুলো আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে, মেয়েদেরকে সংস্কৃতি শিখাচ্ছে। আচ্ছা, এর চেয়ে আরো ভয়ঙ্কর আমি জিনিস দেখাই। আজকে ফ্রি মিক্সিং, ইসলামের যে পারিবারিক শিক্ষা ব্যবস্থা, ইসলামের যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, এটাকে নষ্ট করার জন্য দেখেন দাখিল 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বই। স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রচ্ছদে দেখেন 2টা 3টা 4টা মেয়ের ছবি। দেখেন, যেগুলা 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, এগুলা যদি প্রাপ্তবয়স্ক না হয়, এগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি সবাই। দেখেন, একটা মেয়ে, 2টা মেয়ে হাত ধরে আছে, একটা মেয়ে লাফ দিচ্ছে, এটা হলো ছবি। আচ্ছা, ভিতরে দেখেন, ভিতরে তো যা করা হয়েছে। এখানে 41 নম্বর পৃষ্ঠা, এগুলা মাদ্রাসায় পড়াচ্ছে। আমার কৈশোরের গল্প, আমার কৈশোরের গল্প। দেখেন, এই ছবিটা আমি ক্রস দিয়ে রেখেছি। এখানে কি ভয়ঙ্কর কথা, একটা ছেলে মেয়ে ছোটবেলায়, তারা দেখেন একটু গভীরভাবে দেখেন, একটা ছেলে মেয়ে যখন ছোট, তারা একে অপরের মানে বন্ধু। ব্রিজের মাঝে আসছে, তারা কৈশোর, এখনো তারা একে অপরের বন্ধু। ব্রিজ পাড়ি দিয়ে ওই পারে আসছে, তারা যৌবনে, এখনো তারা একে অপরের বন্ধু। এবং ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে। এই যে দেখেন, ছেলেটা মেয়ের ওড়না ধরে আছে, একদম মানে এসো আমার কৈশোরের গল্প। শৈশবেও যে তোমার বন্ধু, কৈশোরেও সে তোমার বন্ধু, এবং যৌবনেও সে তোমার বন্ধু। মানে এটা কি মানুষকে মানে মানুষ বানানোর শিক্ষা ব্যবস্থা,
না মানুষকে জানোয়ার বানানোর, মানুষকে ইতর বানানোর, মানুষকে পশু বানানোর শিক্ষা ব্যবস্থা, বইগুলো পড়লে পার্থক্য করা যায় না যে আসলে মানুষ বানাতে চাচ্ছে নাকি জানোয়ার বানাতে চাচ্ছে। আচ্ছা দেখেন, এটা তো গেল এখানে। এরপরে দেখেন 56 নম্বর পৃষ্ঠায় গল্প লিখেছে চলো বন্ধু হই, চলো বন্ধু হই। পাশে ছবি দিয়েছে, একটা ছেলে সাইকেল চালাচ্ছে, সাথে একটা মেয়ে সাইকেল চালাচ্ছে। কি বার্তা দিচ্ছে? যে চলো আমরা একে অপরের বন্ধু হই। বন্ধু মানে কি? ছেলে মেয়ে একসাথে হয়ে কি করবে? সাইকেল চালাবে। এই যে দেখেন, তারপরে এখানে কি ভয়ঙ্কর কথাগুলো লিখেছে, এগুলা পড়াও অনেক সময় লজ্জাজনক, মানে সব পড়াও যায় না। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। এখানে তারা শিরোনাম দিয়েছে অনুভূতি অপ্রয়োজনের কথা বলি, অনুভূতি অপ্রয়োজনের কথা বলি। এটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে শেষ করব। এখানে লিখেছে অনেকেই বিভিন্ন স্পর্শ, আচরণ বা অঙ্গভঙ্গির মাধ্যমে আমাকে ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেওয়ার চেষ্টা করে। ব্যক্তিগত সীমানায় অযাচিতভাবে চলে আসতে পারে। আমি আমার ব্যক্তিগত সীমানায় এমন কাউকে আসতে দিব না যার সাথে নিজেকে নিরাপদ মনে করি না, যার সাথে আমার অস্বস্তি লাগে বা খারাপ কিছু হওয়ার ভয় থাকে। এই অনিরাপদ মানুষগুলো হতে পারে আমার পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় বা অন্য যে কোনো ব্যক্তি। এরপরে লিখেছে আমি কারো সাথে নিরাপদ ও স্বস্তিবোধ করছি কিনা বুঝার অন্যতম উপায় হলো তারা আমাকে কিভাবে স্পর্শ করে, যে নিরাপদ কিনা আমি, তারা কিভাবে আমাকে স্পর্শ করে। এরপরে রয়েছে দুই ধরনের স্পর্শ রয়েছে, নিরাপদ স্পর্শ ও অনিরাপদ স্পর্শ। আচ্ছা, এবার নিরাপদ স্পর্শের সংজ্ঞা দিচ্ছে। নিরাপদ স্পর্শ আমার ব্যক্তিগত সীমানা ঘিরে থাকা অদৃশ্য বাবল ফুটিয়ে দেয় না। নিরাপদ স্পর্শে আমার অস্বস্তি হবে না। নিরাপদ স্পর্শ এমন হতে পারে আমার মা আমাকে জড়িয়ে ধরলো, ক্লাসে ভালো করায় আমার শিক্ষক মাথায় হাত বুলিয়ে দিলেন, বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। যে নিরাপদ স্পর্শ আমার বিশ্বস্ত বন্ধুর হাত ধরে ঘুরে বেড়ালাম। আচ্ছা, তারপরে কি লিখেছে? এক একজনের সাথে নিরাপদ স্পর্শ এক এক ধরনের হয়। বন্ধুর সাথে নিরাপদ স্পর্শ এক একটা, মায়ের সাথে একটা, শিক্ষকের সাথে একটা। তারপরে লিখেছে আমার মা কপালে চুমু দিলেও আমি হয়তো আমার বন্ধুকে চুমু দিতে দিব না। যে আমার মাকে যদি আমি চুমু দিতে দেই, হতে পারে হয়তো, দেখেন বন্ধুকে চুমু দেওয়ার ক্ষেত্রে শব্দচয়ন হয়তো, আমার বন্ধুকে হয়তো আমি চুমু দিতে দিব না, তবে সে একই বন্ধুর সাথে হাত ধরে ঘুরতে হয়তো আমার অস্বস্তি লাগবে না। এগুলা কি চটি গল্পে শিখাচ্ছেন নাকি আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাচ্ছেন? কি মানে আপনাদের উদ্দেশ্য কি? যে বন্ধুকে যদি আপনি চুমু দিতে নাও দেন, তাহলে ওই বন্ধুর হাত ধরে ঘুরে বেড়াতে কোনো আপত্তি, আপনার অস্বস্তি লাগার কথা না। এগুলো আমাদের, আপনি চিন্তা করেন আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় এই ধরনের গল্প তারা ঢুকাচ্ছে।